করেন আপনার ঈমান নাই। নবী বলছেন ওয়া রাফিয়াল আখার, এই হায়া লজ্জা নামক বস্তু তোমার কাছে থাকবে না, এমনিতেই লজ্জা তোমার কাছে বিদায় নিয়ে নেবে। যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার ঈমান থাকবে না, ঈমান তোমার কমে যাবে, চলে যাবে। তাহলে এই লজ্জার সঙ্গে ঈমানের একটা গভীর সম্পর্ক রয়েছে। দেখবেন যারা ঈমানদার তারা বড় লাজুক হয়, যাদের ঈমান দুর্বল তাদের লজ্জা বলে দুনিয়ায় কিছুই থাকে না। ঈমান যদি না থাকে লজ্জাকে ধরে রাখতে পারবেন না, এমনিতেই লজ্জা পালিয়ে যাবে। আর লজ্জা যদি না থাকে এমনিতেই তোমার ঈমান দুর্বল হয়ে যাবে। তাহলে কত দামি আল্লাহ রাসূল আমাদের কাছে দিয়ে গেলেন। এবার এতক্ষণ ধরে আপনাদের জানালাম এই লজ্জা কথাটা বুঝাবার জন্য। আমার মা, আমার বোন, আমি একটা পাতাতে দেখছিলাম যে বাচ্চাদেরকে সুন্দর করে বিষয়টা লিখে দিয়েছে। সেই বাচ্চারা আপনাদের সামনে সেই বিষয়টাকে বলেছে। এই শব্দটাও এই হাদিসে আছে। এবার হাদিসটা পড়ছি। প্রথম যে হাদিসটা পড়েছিলাম সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস। এই হাদিসটাকে আপনাদের সামনে একটু বুঝাবার জন্য আবার খুলে বলি। এই ঈমান শব্দটা আর এই লজ্জা শব্দটা আপনারা শুনলেন। এই ঈমান শব্দটা আমাদের কাছে কত দামি। এই ঈমানের শাখা প্রশাখা আল্লাহ রাসূল কতগুলো বলেছে। এবার সব থেকে দামি শাখা প্রশাখা কোনটা, আমরা সেটাকে মানছি না মানি না, এই দুটো কথা আপনাদের শোনাচ্ছে। হাদিস শুনেন। নবীজি বলেন আল ঈমানু বিজউন ওয়া সাবউনা আও বিজউন ওয়া সিত্তুনা শুবাতান। এই শোবা শব্দের মানে হলো শাখা প্রশাখা। যেমন ডাল বের হয়, একটা বাঁশের যেমন চারিদিকে কঞ্চি বের হয়, এই শোবার মানে হলো শাখা প্রশাখা। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর উম্মত, এই ঈমানের শাখা প্রশাখা প্রায় 70 কিংবা 60-এর ঊর্ধ্বে। ছোট শব্দ ঈমান, আর এই ঈমানের শাখা প্রশাখা 70 কিংবা 60-এর ঊর্ধ্বে। এবার নবীজি দুইটা যেন শাখার কথা হাদিসে বললেন। কোন দুটো? সব থেকে যেটা উপরের আপার লেভেলের সেটা, আর যেটা সব থেকে নিম্নে মানের সেটা। এই দুটো শাখাকে আল্লাহর নবী হাদিসে জানিয়ে দিলেন। নবীজি বলছেন ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে আপার লেভেলের শাখাটির নাম হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, যারা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে মেনে নিল, যারা লা ইলাহা ইল্লাল্লাহ তাদের জবানে পড়ে হৃদয়তে জায়গা দিয়ে দিল। ঈমানের শাখার মধ্যে সব থেকে আপার লেভেলের শাখা আর নিম্নে মানের শাখা কোনটা? নবী বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তায় যাচ্ছেন, ভাবছেন একটা কাঁটা পড়ে আছে, কাউরে পায়ে যদি বিঁধে তো কষ্ট হবে। রাস্তায় দেখছেন একটা কেকের টুকরো পড়ে আছে, আপনি ভাবছেন যদি কারো লাগে তো পা ব্যথা হয়ে যাবে। নবী বলেন উম্মত রে, এই কষ্টদায়ক বস্তুগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটাই হলো ঈমানের সব থেকে নিম্নে মানের শাখা। এই দুটো শাখা হাদিসে নবীজি বললেন। এবার শেষ অংশটা বলছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর এই লজ্জা, এই হায়া হলো আমাদের ঈমানের অঙ্গ। এই লজ্জা ঈমানের একটা অঙ্গ। যাদের লজ্জা নেই তার ঈমান যেন কমজোর। যার ঈমান নেই সে বেলজ্জা, যেখানে সেখানে
দেখাবে তাকে কিছুই মনে হবে না। শোনেন ভালো করে, আমি আপনাদের এই বিষয়টাকেই আজকে নিয়ে আলোচনা করব যে আজকে আপনারা আমরা আমাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করছি, আমরা কেন আজকে বেহায়ার মতো চলছি, আমাদের মায়েদের বোনদের বাপদের কেন আজকে লজ্জা নেই। আরো একটা আমি এখানে ব্যাখ্যায় দেখলাম, একটু মনে পড়লো, আমার মায়েরা বলবেন মৌলানা শুধু খালি আমাদের গালি দিচ্ছেন, আমরা বেহায়া বেলজ্জা, কিন্তু পুরুষেরা বেলজ্জা নয়। তাফসীরটাতে দেখলাম মহিলারা যেমন পর্দা করে চলবে, তো পুরুষদেরকেও পর্দা করতে হবে। এবার কিভাবে করতে হবে আমরা জানি না সবাই, আমি শোনাচ্ছি আপনাদের একটা একটা করে পয়েন্ট। যেমন শিক্ষকেরা এই ক্লাসে গিয়ে বাচ্চাদের একটা বিষয়কে বুঝায় একটার পর একটা করে, আমি আপনাদের আজকে যেহেতু এটা একটা আঞ্জুমানের প্রোগ্রাম, ঠিক বাচ্চাদেরকে যেভাবে পড়ানো হয় ওইভাবে করে আপনাদের বুঝাবার জন্য বলছি। 5টি হাদিস শোনালাম শুধু এই লজ্জা কথাটাকে আপনাদের বুঝাবার জন্য। কথাটা তো ছোট, বাংলায় লেখি ল বর্কা জয় জয় যুক্ত আকার লজ্জা, কিন্তু এই লজ্জা আবার 2 প্রকার। শুনবেন, মিলিয়ে নেবেন, এই লজ্জা হলো 2 প্রকার। আমরা জানি না, জানি যে লজ্জা আছে, মানুষের লজ্জা করতে হয়, কিন্তু লজ্জা হলো 2 প্রকার, এটা আমাদের জানা নেই। জানিয়ে দিচ্ছি। 1 নাম্বার যেটা লজ্জা, সেই লজ্জাটাকে বলা হয় ফিতরি হায়া, মানে প্রকাশ্য লজ্জা। দেখবেন এমন কোন কাজ যে আপনি প্রকাশ্যে এত লজ্জা পাচ্ছেন যে মানুষের সামনে মুখ দেখাতে পারেন না। এই দ্বিতীয় হলো ঈমানি লজ্জা। আপনার ঈমানের ভিতরে একটা লজ্জা মানে কাজ করছে, সেটা হলো আল্লাহর ভয়, যে আপনি যেখানে যা কিছু করতে যাবেন আপনার ঈমান বাধা দিচ্ছে, কাজটা করলে কেউ না দেখলো আল্লাহ দেখছেন। এই দুটো জিনিস যদি আজকে বাচ্চা থেকে শুরু করে বাচ্চার মা বাবারাও শিখে নিতে পারে আর নিজে নিয়ে যেতে পারে, এতটুকুন যদি আমল করতে পারে জীবন কামিয়াব ইনশাআল্লাহ। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, দেখবেন এই মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয়, সর্বপ্রথমে একটা বাচ্চাকে ভর্তি করবেন, মাদ্রাসায় আসবে, যেই বাচ্চাটা 7-8 বছর বাড়িতে থাকলে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কিভাবে পানি নিতে হয় জানে না, যেদিন মাদ্রাসায় মানে দিয়ে যাবেন তার পরের দিন থেকে পেচ্ছাপ করার আদব কায়দাটা পেয়ে যাবে এবং পানি যে নিতে হয় সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। বলুন একটু ঠিক না ভুল বললাম? তাহলে আজকে আপনাদের আমি বুঝাতে চাচ্ছি প্রতিষ্ঠান কত জরুরি আমাদের জন্য। প্রকাশ্য লজ্জা কাকে বলে? ইজ্জতকে ঢাকা। কেউ যদি শরীরে কাপড় না রাখে সে যেন বড় লজ্জা পাবে মানুষের সামনে দাঁড় হলে। তবে আল্লাহ যাদের ব্রেনের এদিক ওদিক করে দিয়েছেন তাদের নয়, আমি বুঝাবার জন্য বলছি। এই লজ্জাটা সবারই আছে, এই লজ্জা বড় ছোট সকলের আছে। আমি শুধু খালি একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন ছোট্ট একটা বাচ্চা 1-1.5 বছরের, তারও লজ্জা আছে। কিভাবে? ছোট বাচ্চা আবার কি লজ্জা করবে দেখেন, শোনাই। আপনি আপনার 1 বছর বা 1.5 বছরের ছেলেটাকে গা গোসল দিতে গেলেন, রাস্তার ধারে ঠান্ডার দিন রোদ্র বেরিয়েছে, আপনি ভাবছেন যে আমার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকেও গোসল করিয়ে দিই। গোসল করাতে গিয়ে জামা কাপড় খুললেন, গাঞ্জি খুলে দিলেন, মিলাবেন, শুধু কথাটাকে নেবেন। তারপরে আমি কোরআনের আয়াত শোনাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি কোরআন হাদিস ছাড়া কিছুই আমি শোনাবো না, আপনারা শুনেন আর না শুনেন আমি বলেই যাব। তবে মাঝে মধ্যে আপনাদের কিছু জিনিস খেয়ে অভ্যাস আছে, তো একটু দিতে হবে, না দিলে ভালো লাগবে না। তবে আসুক একটু সময়টা, তারপরে বলছি, শুনবেন। এবার ওই বাচ্চাটাকে গোসল দিচ্ছেন, জামা কাপড় খুলে নিলেন, দিয়ে আপনি ভাবছেন ছোট বাচ্চা যদি তার প্যান্টটা খুলে দিত তাড়াতাড়ি করে পানি দিলে গোসল গা হয়ে যাবে, ঠান্ডা কম লাগবে। এবার আপনি বাচ্চাটার প্যান্ট খুলতে যাচ্ছেন আর ওইখানে দুটো মাদ্রাসার তালেব ইলম এসে দাঁড়িয়ে গেছে,
দেখবেন ওই বাচ্চাটা আর পেন খুলছে, বাবা ওইদিকে তো ধ্যান আছে, ওই দুটো তালবিলিম যখন দাঁড়িয়ে আছে দেখবে আমাকে দেখছে, বাবা পেন খুলতে যাবে তো বাচ্চাটা পেনের রবারটা টেনে ধরবে, খুলতে দেবে না। কেন জানেন? পেনটা খুললে তারা আমাকে দেখে হাসবে, তার লজ্জা হবে। হয় না? ছোট বাচ্চারও লজ্জা আছে, মানুষের সামনে পেন খুলতে গেলে টেনে ধরবে, পেনটাকে খুলতে দেবে না। তাহলে এটা ছোট বাচ্চা যদি লজ্জা করে, আমরা বড় হয়ে এই লজ্জাটাকে খেয়ে ফেলছি কেন? প্রকাশ্য লজ্জা কাকে বলে? আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। আল্লাহর কোরআন এখানে আছে, সূরাটির নাম হলো সূরা আরাফ। আমি এর আগে আয়াত পড়েছি, তার আগের আয়াত নাম্বার 22। যারা এখানে আছেন, এই সামনে রোজার মাস আসছে, আমার সঙ্গে একজন আমার শ্রদ্ধা ভাজন এক দাদাকে আমি নিয়ে এসেছি আজকে আমার মানে বাড়ি থেকে। ওনারা মাঝে মধ্যে বলেন, মৌলানা একটু কোথাও গেলে আমাদের নিয়ে যান। তো আমি আজকে জোর করে নিয়ে এসেছি একজন মানে কাকাকে আর একজন দাদাকে, দুজন আমার সঙ্গে আসে, বলে দেখার জন্য যাব, চলো। আমি কেন উদাহরণটা দিচ্ছি জানেন? ইনারা কোরআন হাদিসের যথেষ্ট পাবন, এত কোরআন হাদিসের আমল করেন, 5 ওয়াক্ত যদি আজান হয়, জামাত হয়, তো তাদের সামনে পাওয়া যায়। তো আজকে প্রকাশ্য লজ্জা কাকে বলে আমি আপনাদের সেই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম। আয়াতটার নাম হলো, এই সূরাটির নাম হলো সূরা আরাফ, 22 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর আগামী রোজাতে আপনারা দেখবেন। মায়েদেরকে বলছি, আপনাদের নিজেকে ভালো লাগবে যে আল্লাহ, আমরা কেন আজকে এতগুলো জামা কাপড় থাকা সত্ত্বেও আমাদের শরীরের অঙ্গ পতঙ্গ বেরিয়ে চলে, আমরা রাস্তাঘাটে এইভাবে কেন চলি? আমরা এই আয়াতটাকে ফলো করবেন। আয়াতটা বলার আগে আপনাদের 1 মিনিট একটু টাইম নেই। এই আয়াতটা আল্লাহ যখন পাঠান, কার জন্য পাঠালেন? পৃথিবীর বুকে যখন একজন মানুষকে আল্লাহ বানালেন, আমাদের আদি পিতা সকলে জানি, হযরতে আদম আলাইহিস সালাম। সংক্ষেপে বলছি, মা জননী শুনবেন। আল্লাহ তিনাকে রূহ দান করলেন, সুন্দর একটা মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠালেন, থাকার জায়গা দিলেন সুন্দর জান্নাত। জান্নাতে তিনি আছেন, একা যেন জান্নাত ভালো লাগে না। তিনার বাম পাঁজরের হাড় থেকে তিনার জীবন সঙ্গিনী হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। 2 জনকে এবার জান্নাতে দিয়ে আল্লাহ যেন তিনার তরফ থেকে আওয়াজ দিচ্ছে, আদম, তুমি আর তোমার বিবি আমার জান্নাতে থাকো, আমার জান্নাতে খাও, আমার জান্নাতে ঘোরাফেরা করো, তোমাদের কোনো বাধা বিঘ্ন না। যা খুশি যেটাই তোমার খাবার ইচ্ছা তুমি চাও, আমি আল্লাহ তোমাদের সামনে জান্নাতি খাবার হাজির করে দেব। তবে আদম, আমি আল্লাহ তোমাদের 2 জনকে একটা কথা বলছি, কথাটা একটু মেনে নিও। পুরো জান্নাত তোমাদের জন্য ফ্রি, একটা জায়গায় যেতে তোমাদের নিষেধ, সেটা হলো ওই যে জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের কাছে যাবে না, গাছের ফল খাবে না। খুলেন আল্লাহর কোরআন, সূরা আল বাকারা, একদম শুরুতে 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা। আদম, হাওয়া, সমস্ত জান্নাতে ঘোরো, খালি ওই জান্নাতের গাছের কাছে তোমরা যেও না, ওই গাছের ফল খেও না। যেখানে নিষেধ করলেন সেখানেই শয়তানের ফেরে গিয়ে এবার 2টা মানুষ গিয়ে হাজির। কি আমরা সে আদমের সন্তান, যেই জায়গাটাতে কোরআন হাদিস থেকে যাওয়ার নিষেধ, ওই জায়গাটাতে গন্তি করে দেখে আমাদের মুসলমানেরা বেশি ভিড় জমায়। আজকে নিজের এই ঈমানটুকু একটু ওজন করুন, এই লজ্জাটাকে নিয়ে একটু চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন যে প্রতিষ্ঠান আজকে আপনাদের কি পথ দেখাচ্ছে। আমি শোনাচ্ছি আল্লাহর কোরআন। এবার গিয়ে 2 জনে জান্নাতের গাছে গিয়ে এবার গাছের ফল খেতে শুরু করে দিয়েছে। চক্রান্ত তো জানেন লম্বা, আমি বললাম না।
যখন এই দুইজনে এবার জান্নাতের গাছের ফল মুখে দিয়ে দিল, আল্লাহ বলেন, আদম, আমি আল্লাহ এত নারাজ হয়ে গেলাম, আমার জান্নাতের সব থেকে বড় নেয়ামত আমি আল্লাহ তোমাদের দুইজনের কাছ থেকে ছিনিয়ে নিলাম। কি নেয়ামত? অনেক ভাইজান বলেন, আমার গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পত্তি আছে, এগুলো আমার নেয়ামত। আমি বলবো, ভাই রে, এই দুনিয়ার আপনার সব থেকে বড় নেয়ামত হলো আল্লাহর দেওয়া জামা কাপড়। আপনার গায়ে যদি জামা কাপড় না থাকে, আপনাকে বস্ত্রও দেবে না, আপনার দিকে একবার দেখবে, দ্বিতীয়বার দেখবে না। হে ভাই আমার, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যেন আওয়াজ দিয়ে বলেন, আদম শোনো, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফীকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। সূরা আরাফ 22 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আদম, হে হাওয়া, আমার কথা অমান্য করার কারণে আমি আল্লাহ আমার জান্নাতের নিয়ামত তোমাদের জামা কাপড়গুলো খুলে নিলাম। আপনারা কোরআনের তাফসীরে দেখবেন, আল্লাহ প্রথমে জামা কাপড়গুলো খুলে নিলেন, দুইজনে উলঙ্গ হয়ে গেল। বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের গায়ে কোনো জামা কাপড় নাই। জান্নাতের ভিতরে দুটো মানুষ ছাড়া আর মানুষ নাই, এক অপরের দিকে আর লজ্জায় যেন তাকাতে পারে না। আল্লাহ বলছেন, ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা এতই লজ্জা পেল, এবার প্রকাশ্য লজ্জাকে করে নিবারণ করবে। জান্নাতের গাছের কাছে গিয়ে জান্নাতের গাছের পাতাগুলো টানতে টানতে এবার জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢাকা। আমার মা এই শিক্ষা আজকে মাদ্রাসায় দেবে আপনাদের। জান্নাতের পাতা টেনে তারা ইজ্জতকে ঢাকাচ্ছে। আমার মায়েরা রাগ করবেন না, আজকে আপনাদের এত বড় জামা, এত বড় জামা, এই 12 হাতের শাড়ি থাকা সত্ত্বেও আমার মায়েদের পুরো বডিটাকে তারা ঢাকাতে পারে না। বলুন ঠিক না ভুল বলছি আপনাদের? খালে মেলাবেন আজকে। আমি আপনাদের এই জন্য বলছি, প্রকাশ্য লজ্জা আমার মায়েরা কি জিনিস এখনো বুঝতে পারে না। একজন মা, একজন নারী এত বড় জামা কাপড় পরে তার রাস্তায় চলবে, হাঁটবে, আর তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে থাকবে, পিঠ বেরিয়ে থাকবে, তাদের পেট বেরিয়ে থাকবে। এই আপনাদের মায়েদের বলি, এতটুকুন কি আপনাদের হায়া আপনার মনে আসে না? এতটুকু লজ্জা আসে না যে আল্লাহ এত বড় জামা কাপড় থাকা সত্ত্বেও আজকে আমার এই পিঠটা বেরিয়ে আছে কেন, আমার পেট বেরিয়ে আছে কেন? কারণটা হলো আমাদের ঈমানের দুর্বলতা, লজ্জাকে আমরা আজকে ধুয়ে মুছে খেয়ে নিয়েছি। এই জন্য কবিও বলে, এত ঘোর কলের কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কি ভাইয়া কি চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলের কারবার, এত ঘর কলের কারবার।